গ্রীষ্মের হাঁসফাঁস করা দুপুর, একটু যেন ঠান্ডা হাওয়া হলে মন প্রাণ জুড়িয়ে যায়। ৬০০ বছরের প্রাচীন রাজত্ব, সেখানে এক রাজার স্থাপত্যে এখনও বয়ে চলেছে মৃদু মন্দ ঠান্ডা শীতল হাওয়া। রাজা নাম দিয়েছিলেন হাওয়া মহল, অনেকে আবার বলে থাকেন চাঁপা বাগান। দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল খান রাজাদের রাজত্ব। নাড়াজোলে রাজা মোহনলাল খানের একটি সুদৃশ্য স্থাপত্যের নিদর্শন এই হাওয়া মহল। স্থানীয়দের কাছে এটি চাঁপা বাগান নামেই বেশি পরিচিত। অতীতে এই চাঁপা বাগানই ভরেছিল রকমারি চাঁপা ফুল ও দেশ বিদেশ থেকে আনা বিচিত্র ফুলে। এই বাগানের পশ্চিম অংশে ছিল নানান প্রজাতির পাখি, হরিণ, খরগোশ ও ময়ূরের বিচরণ ভূমি। পশ্চিমে এখনও রয়ে গেছে রাজার আমলের সারি সারি পাম গাছ। চাঁপা বাগানের এই হাওয়া মহল প্রাসাদটিতে জ্যোৎস্না রাতে মদিরার গন্ধ মেখে বেজে উঠত নর্তকীদের নূপুর। সেও আজ থেকে কয়েকশো বছর আগেকার কথা। রাজগরিমা অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে বিরল সাজসজ্জা ও আড়ম্বরের সম্পূর্ণ অবলুপ্তি ঘটেছে। আর ঐশ্বর্য লীলার সেই প্রাসাদ আজও পাষাণপুরী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। তবে আজও জ্যোৎস্না রাতে সে নূপুরের শব্দ অনেকের কানেই আসে। গগনচুম্বী এই হাওয়া মহলের দক্ষিণ দিকে প্রকাণ্ড এক পুকুর। দক্ষিণা হাওয়া এই পুকুর হয়ে যখন এই মহলের খোলা দ্বিতলে লাগে, তা দেহ প্রাণ জুড়িয়ে দেয়। একটা বিকেলে ঘুরে আসুন এই হাওয়া মহল। মুহূর্তে কয়েকশো বছর প্রাচীন সেই রাজত্বের রাজার জায়গায় নিজেকে ফিরে পাবেন। কথাটা মিলিয়ে নেবেন।